ব্যাপক সম্ভাবনা নিয়ে ফুটবল বিশ্বে নেইমারের আবির্ভাব। একটা সময় তাকে মনে করা হতো মেসি রোনালদোর সমপর্যায়ে। তবে ইনজুরি তার ক্যারিয়ারে তৈরি করে বড়সড় প্রতিবন্ধকতা। ক্লাব ফুটবল থেকে শুরু করে জাতীয় দল চোটের কাছে বড্ড অসহায় হয়ে পড়েন ব্রাজিলের এই পোস্টার বয়। সবশেষ 2023 সালের অক্টোবরে শেষবার ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। এরপর হাঁটুর চোটে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। চলতি বছরের শুরুর দিকে দলে ডাক পেলেও শেষ পর্যন্ত ফিটনেস ইস্যুতে মাঠে নামা হয়নি তার। নেইমারের এই ঘন ঘন ইনজুরি প্রবণতায় প্রশ্ন উঠেছে, 2026 বিশ্বকাপে মাঠে নামা হবে তো তার? আমি মনে করি এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। অন্য কেউ হলে হয়তো সংশয় থাকতো, কিন্তু নেইমারকে নিয়ে এমন প্রশ্ন তোলার অবকাশ নেই যে সে ফিরতে পারবে কিনা। খুব শিগগিরই সে আমাদের হয়ে ফিরবে আর আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জিততে সাহায্য করবে। কাতার বিশ্বকাপ ব্যর্থতায় তিতের সরে যাওয়ার পর কোচ ইস্যুতে বেশ ঝামেলা পুহিয়েছে সিবিএফ। কার্লো অ্যানচেলোত্তি যোগ দেয় নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছেন ভক্তরা। এরই মধ্যে ফল দিতে শুরু করেছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। আর তাই স্বপ্নবাজ হয়েছেন রোনালদিনিও নিজেও। তার প্রত্যাশা, কার্লোর হাত ধরে আবারও শীর্ষে ফিরবে ব্রাজিল ফুটবল। কার্লোর সঙ্গে আমার অভিজ্ঞতা চমৎকার। আমরা মিলানে একসঙ্গে কাজ করেছি। সফল কোচ, অভিজ্ঞতায় ভরপুর। আমি তার জন্য শুভকামনা জানাই। আশা করি তিনি ব্রাজিলকে আবারও শীর্ষে ফেরাতে পারবেন। সে মাত্রই কাজ শুরু করেছে, তাকে একটু সময় দিতেই হবে। এরই মধ্যে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তাই বিশ্বকাপ বাছাই ম্যাচগুলোতে কার্লো অ্যানচেলোত্তি বাঁচিয়ে দেখছেন বিভিন্ন ফুটবলারকে। বিশ্বকাপের আগে একটা সেরা দলের খোঁজে এই মাস্টারমাইন্ড। এস এম ইকবাল, সময় সংবাদ।